আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের নবম ক্লাস। আমরা গত ক্লাসে যেটা পড়েছি আজকে আবার সেগুলো পড়বো একবার ইনশাআল্লাহ। হ্যাঁ, পড়ে মুখস্থ করে নতুন কিছু শেখার চেষ্টা করব। দেখেন, আমি আপনাদেরকে একটা শীট দিয়েছি যেখানে 10, 10, 20টা শব্দ আছে দুই পাশে। তো আমরা আপনাদেরকে এক পাশের শব্দটা মুখস্থ করার কথা বলেছিলাম। তো আশা করি আজকে সেটা সবার মুখস্থ হয়ে গেছে ইতিমধ্যে। তারপরেও আমরা আর একবার পড়ব এবং সেই সাথে আরো 10টা শব্দ পাশেরটা শিখে আমরা ছোট ছোট বাক্যের মধ্যে থাকা ফ্রেজ বা বাক্যাংশ সেগুলো শেখার চেষ্টা করব। হ্যাঁ, আমরা যা কিছুই শিখছি এগুলো সবকিছু হচ্ছে একটা বাক্যকে তৈরি করার জন্য মোটামুটি আমাদের যা যা প্রয়োজন হবে সেই বিষয়গুলো আমরা শিখে নিচ্ছি একটু। তো শব্দগুলো আহ, একজন আসবেন এবং পড়বেন। আজকে কত নম্বর? আজকে রোল নম্বর 41 থেকে রোল নম্বর 50 পর্যন্ত যারা আছেন তাদের মধ্যে থেকে আসবেন। প্রথমে আসবেন রোল নম্বর 41, রাজু আহমেদ। আসসালামু আলাইকুম স্যার। রাজু আহমেদ স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাজু আহমেদ ভাই, আপনি বলেন আমার সাথে সাথে। হুয়া সে, হ্যাঁ, হুম বল। তা, হুয়া সে। হুয়া হ্যাঁ, হুম। হুয়া হুম তারা। হ্যাঁ, হুয়া এবং হুম বলে কাদেরকে বোঝানো হয়, পুরুষ না মহিলা? স্যার, পুরুষকে স্যার। গুড। বাকি সবাই মিউট করে রাখেন প্লিজ। মফিজুল ইসলাম, হেদায়েত শিকদার, আপনারা একটু মিউট করে রাখেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখেন। আন্তা তুমি, হুম, আন্তুম তোমরা। গুড। আনতা তুমি, আনতুম তোমরা, এই দুইটাও পুরুষ। হ্যাঁ। স্যার, আনা আমি, হুম। নাহনু আমরা, নাহনু হা। নাহ নাহনু। হুম, নাহনু আমরা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে সব পুরুষবাচক গেল। এর সাথে আমরা মহিলাবাচক শিখেছিলাম। আচ্ছা, একটু সময় দিবেন প্লিজ। স্যার, আচ্ছা, এরপরে আমরা মহিলাবাচক শিখেছিলাম, সেটা বলেন। হিয়া হিয়া সে, হুম। হু হু হুন্না। হুন্না হুন্না তারা। হুম।
আবার বলেন। হিয়া, হিয়া, হুম। সে, হুন্না, তারা, আন্তি, তুমি, আন, আন্তা, আন্তুন্না। আন্তুন্না, তোমরা, আন্তি, তুমি, আন্তুন, আন্তুন্না, হুম। তোমরা, আনা, আমি, নাহনু, আমরা। গুড। আচ্ছা, আশা করি সবার মুখস্থ হয়েছে। মুখস্থ বলতে পারবেন? স্যার, অল্প অল্প স্যার থেকে যেতে পারি স্যার। আচ্ছা। আচ্ছা, রাজু আহমেদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে হচ্ছে মফিজুল ইসলাম, আপনি আসবেন প্লিজ, রোল নম্বর 42। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি বলেন আমার সাথে সাথে। হুয়া, হুম। হুম, তারা, হুয়া সেই, হুম। হুম। হুম হুয়া সেই, হুম, আর হুম। হুম, তারা, হুম তারা। গুড। আন্তা, তুমি, হুম। আন্তুম, তোমরা, হুম। আনা, আমি, নাহনু, আমরা, গুড। আচ্ছা, এইটা হচ্ছে পুরুষ। হ্যাঁ, এবার মহিলাটা বলেন। হিয়া হ্যাঁ। সেই, হুন্না, তারা, আন্তি, তুমি, হুম। আন, আন্তুম, আন্তুন্না, তোমরা, আনা, আমি, হুম। নাহনু, আমরা। আচ্ছা, দেখেন তো মুখস্থ বলতে পারেন কিনা। হুয়া সেই, হুয়া। হুম, হুয়া সেই, সে, সে সেই না। সে, হ্যাঁ। হুম, তারা, হুম। গুড। আন্তা, তুমি, আন্তুম, তোমরা, আনা, আমি, নাহনু, আমরা, হুয়া সে, আনা, আমি,
আন্তুম তোমরা, আন আন্তা তুমি, হুম তারা, নাহনু নাহনু আমরা। নাহনু আমরা, আনা আমি, আন্তুম তোমরা, হুম তারা, আন্তা তুমি, হুয়া সে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। স্যার। আচ্ছা, সরি, আমি ফিরছি। এরপরে হচ্ছে মহিলা বাচকটা, হ্যাঁ। স্যার। Okay. আচ্ছা, একবার আমি পড়ি, আপনিই পড়েন, বলেন। হিয়া। হিয়া সে, হুন্না তারা, আন্তি তুমি, হুম, আন আন আন্তুন্না তোমরা, আনা আমি, নাহনু আমরা। good. আচ্ছা, এরপরে এটা একটু চেক করি আমরা। আচ্ছা, মফিজুল ইসলাম ভাই, অনেক ধন্যবাদ। আক্কাস আলী, আপনি কি আছেন? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আক্কাস আলী আছেন? ওহিদুল ইসলাম। ওয়ালাইকুম স্যার, আমি আছি স্যার। ওকে, প্লিজ দেখেন তো বলতে পারেন কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম হিয়া। স্যার। ঠিক স্যার, উপস্থিত আছি স্যার। কে কে বলছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার দেন রফিক স্যার, প্রেজেন্ট আছি স্যার। রফিক তো নাম ডাকিনি। স্যার, জি স্যার, আমি স্যার 49 স্যার। আমি দেরি স্যার আছে, যে আসুক নেটের সমস্যা। আসুক, হ্যাঁ হ্যাঁ, আসুক, আপনার সময় সমস্যা নেই। আসসালামু আচ্ছা, আলাইকুম।
ওহিদুল ইসলাম ভাই প্লিজ। স্যার হিয়া। হিয়া, হিয়া একসাথে। হিয়া হ্যাঁ। মানে সে। সে কে? সে মহিলা। মহিলাবাচক স্যার। সে মহিলা। মহিলাবাচক স্যার। স্যার হুন্না মহিলাবাচক স্যার, এটা তারা। গুড। আন্তি এটা মানে তুমি, এটাও মহিলাবাচক স্যার। আন্তুন্না মানে তোমরা, এটাও মহিলাবাচক স্যার। আনা মানে আমি স্যার। হুম। না নু মানে আমরা। আনা হিয়া এটা মহিলাবাচক স্যার, সে। আন্তুন্না মানে তোমরা, এটাও তো মহিলাবাচক স্যার। অর্থ তোমরা, হ্যাঁ ওইটা ওইটা তো আনতে, হ্যাঁ তারপরে। স্যার, আন্তি মানে তুমি, এটাও মহিলাবাচক স্যার। হুন্না এটাও মহিলাবাচক মানে তারা স্যার। আন্তুন্না হুম। মানে তোমরা, এটাও মহিলাবাচক স্যার। হুন্না হুম। এটা হচ্ছে তারা স্যার, এটাও মহিলাবাচক স্যার। আন্তি মানে তুমি, এটাও মহিলাবাচক স্যার। হিয়া মানে সে, এটাও মহিলাবাচক স্যার। ওকে, অনেক ধন্যবাদ। তাহলে একটা চেক করলাম মোটামুটি। ওহিদুল ইসলাম ভাই, এগুলা কি আগে জানতেন? স্যার কখনোই না স্যার, আমি তো আপনাকে প্রথম ক্লাসে বলেছিলাম স্যার, আমি আরবিতে কখনো খুবই উইক স্যার। আমি এট ফার্স্ট আপনার ক্লাসগুলো করেছি স্যার, আমি এখন কখনো ক্লাস এখন কি করিনি স্যার। একটু আগের থেকে একটু শক্তিশালী হয়েছেন? উইক থেকে কি একটু শক্তিশালী হয়েছেন, স্ট্রং এর দিকে আসতেছে? স্যার আপনাকে তো আগেবার বলেছিলাম মনে হয় আপনার হোয়াটসঅ্যাপে স্যার, পার্সোনাল হোয়াটসঅ্যাপে, যে আমার মিসেস এবং আমার মেয়েটা স্যার ক্লাস 7-এ বড় দুজন আমার খুব সাপোর্ট করার জন্য একটু আগাচ্ছি স্যার ইনশাল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, তাদেরকে অনেক ধন্যবাদ। গুড, না আপনি ভালো করছেন, ভালো পারবেন ইনশাআল্লাহ। স্যার দোয়া করবেন স্যার, থ্যাংক ইনশাল্লাহ ইউ, স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আবু হানিফ ভাই, আপনি আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখেন, আগের ক্লাসে আমরা করেছি, তারপরে আবার একটু আসি, বাংলায় উত্তর দিব। মানে আমরা তো সবসময় সে ব্যবহার করি না, সেটাকে আমরা কখনো তার করে ফেলি অথবা তাকে করে ফেলি, হ্যাঁ। যেমন স্যার। সে একজন ডাক্তার, তারপরে বলি আমি তাকে চিনি, এটা তার স্যার। বাড়ি, তাহলে সে, তাকে, তার, তিনটা ফর্ম, তাই না? জি তো স্যার। ওইটা এখন আমরা আরবিতে শিখবো, কেবল একটা ফর্ম শিখেছি সে। এবার তাকে স্যার। তারটা শিখবো, আগে বাংলাটা দেখি। সে এর মানসুব মাজরুর কি হবে? স্যার হিয়া। না না না, আরবি জানতে চাচ্ছি না, আমি আবারও বলি, দেখেন। স্যার। ও, সেটাকে বাংলায় উত্তর দিবেন, হ্যাঁ। সে। সে, এটাকে আর সে প্লাস কে কি হবে? মহিলাবাচক স্যার। না, পুরুষবাচক। মহিলা পুরুষ আচ্ছা। ব্যাপার না, যেটাই হোক, সে প্লাস কে কি হয়ে যাবে? তাকে। সে প্লাস কে, এটা কি হয়ে যাবে? সে কে? তাকে। তাকে, তাকে বাংলায়। তাকে। মনে করেন একজন মহিলা বা পুরুষ আপনার সামনে আছে, আপনি বললেন ইনি একজন ডাক্তার, হ্যাঁ। স্যার। এইবার আপনি কি বলবেন যে ইনি, ইনিকে চিনি, বলেন, আপনি বলেন। বুঝি নাই স্যার। মনে করেন একজন লোক আপনার সামনে দাঁড়ায় আছে, পুরুষ বা মহিলা, স্যার। একজন স্যার। ব্যক্তি। এখন সে ডাক্তার, এখন আপনি কিভাবে বলবেন? বলেন যে সে একজন ডাক্তার, এটা বাংলাতে আমরা বলি না। জি স্যার। এইবার আপনি তাকে চেনেন, সেটা কিভাবে বলবেন বাংলায়? আমি। আমি তাকে চিনি। গুড। এই সেটা কি হয়ে গেল এখন? তাকে। এই সে। শেষ, সে হয়ে গেছে তাকে স্যার। তাই না? অর্থাৎ জি স্যার। যখন আপনি তাকে এমন একটা ভাবে বলতেছেন, তখন আর সে থাকে না, এটা হয়ে যায় তাকে।
এবার স্যার সামনে একটা বাড়ি আছে, এটা ওইটা উনি মালিক। এখন কি বলবেন, এটা তার? তার বাড়ি। তাহলে সে হয়ে গেল তাকে, আবার হয়ে গেল এবং তার। তার। তাহলে সে আছে এই যে এখানে লেখা, কই এই যে সে, এটার মানসুব মাজরুর হচ্ছে তাকে বা তাহার। বা তারা। তারা কেন হবে? তার। তাহার। হুম। ঠিক আছে। তাকে অবলিক তার। হ্যাঁ, তাকে অবলিক তার। তার। আচ্ছা, এবার দেখেন তো তারা এটা কি হবে? তারা তাদের। তাদের আরেকটা, যদি কে যুক্ত করি? তাদেরকে। এই গুড, বুঝতে পারছেন। তুমি, তুমি তোমরা তোমাদেরকে। না না, কেন বহু বচনে চলে যাচ্ছেন কেন? ও, তুমি, তুমি তোমার তোমরা তোমরা তো আবার বহু বচন, তুমি তোমার। তোমাদের। কেন বহু বচনে চলে যাচ্ছেন কেন? এক বচনে আচ্ছা। থাকেন, তুমির মধ্যে থাকেন। তুমিকে কেন্দ্র করে আপনি আর কি কি বলেন? তুমি তোমার এটা বলছেন, আর কি হতে তুমি পারে? তোমার তোমাকে। তোমাকে। আচ্ছা, এবার তোমরা, তোমরা তোমাদের তোমাদেরকে। এই তো। আমি, আমি আমার হুম, আমাকে। গুড। আর আমরা, সরি, হ্যাঁ আমরা, আমাদের আমাদেরকে। আমাদের, আমাদেরকে, এই তো, বুঝে গেছেন। ভেরি গুড, ভেরি গুড। এবার আসেন আমরা একটু পড়ি, আপনি আমার সাথে সাথে উচ্চারণ করবেন, হ্যাঁ? ওকে, জি বলেন আমার সাথে স্যার। সাথে। হুয়া, হুয়া। হুয়া। সে, হুয়া সে। হু, হু তাকে তার। হ্যাঁ। তাহলে আমরা যদি এভাবে প্রশ্ন করি আপনাকে, হুয়া এর মানসুব মাজরুর কি, তখন আপনাকে উত্তর দিতে হবে হু। হুয়া এর মানসুব মাজরুর কি, হু। বলেন। গুড। বা হু এর হু। মারফু কি? হু। হু এর মারফু কি? হুয়া। হুয়া। দুটাই অর্থ জানতে হবে, হ্যাঁ? হু এর মারফু হচ্ছে হুয়া। হ্যাঁ। তাহলে হুয়া মানে কি? স্যার, হু হয়েছে হুয়া, মারফু সে। সে, হুয়া মানে সে এর পুরুষ, মাজরুর মাজরুর মানসুব হয়েছে হু। মানে তাকে পুরুষ। বা তার। ঠিক আছে। তাকে বা তার। স্যার। ঠিক আছে, মানসুব হলে তাকে, মাজরুর হলে তার। স্যার, তাহলে হুয়ার সাথে কি পাওয়া গেল, একটা নতুন শব্দ? আহ, হুয়ার সাথে হু। হ্যাঁ। কষ্ট হচ্ছে কেন বলতে, বুঝতে পারছেন না? আছে আচ্ছা, স্যার। এরপরে তারপরে দেখেন হুম। হুম মানে তারা, আবার এই একই হুম মানে তাদেরকে বা তাদের, সেম, এ দুইটা একই, মানে তিনটা একই শব্দ, স্যার। অর্থ আলাদা আলাদা হতে পারে। হ্যাঁ। তাহলে এখন আমি যদি প্রশ্ন স্যার। করি হুমের মানসুব অথবা মাজরুর কি, তখন আপনি কি উত্তর দেবেন? হুম। হুম। হুম হুম। হুমই, হ্যাঁ, হুম হুম, কোনো চেঞ্জ নাই। স্যার, আচ্ছা, তারপরে আন্তা, আন্তা তুমি, তুমি। পুরুষ, হ্যাঁ। এটার মানসুব মাজরুর ফর্ম পুরুষ। হচ্ছে কা। 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 তোমাকে বা তোমার। তোমার। ঠিক আছে, তাহলে যে প্রশ্ন করি আন্তার মানসুব মাজরুর ফর্ম কি? কা। কা। তারপরে আন্তুম। আন্তুম অর্থ? আন্তুমের মানসুব মাজরুর হচ্ছে কুম। কুম। গুড। কুম মানে? কুম হচ্ছে তোমাদের বা তোমাদেরকে। গুড। আসসালামু, বলেন আসসালামু কি বলি আমরা? আসসালামু আলাইকুম। এই সেই কুম। ঠিক আছে। স্যার। ওকে।
আনা, আনা এটাই হয়ে যাবে আমি, ই। এটা হচ্ছে ই, হ্যাঁ, মনে রাখবেন, হ্যাঁ, ই। আমাকে আমার। হ্যাঁ, এই উপরে সুকুন থাকবে, ঠিক আছে। স্যার, আচ্ছা, আর নাহনু, নাহানু আমরা, না না, আমাদেরকে আমাদের, হ্যাঁ, নাহনু, না, না নাহনু, না, বলেন। নাহনু না। ভেরি গুড, ভেরি গুড। এখন এটা একটু মুখস্থ করে ফেলার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, দেখেন, স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আবু হানিফ ভাই বলছিলেন, এবার ফারুকুল ইসলাম আপনি আছেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফারুকুল ইসলাম ভাই, স্যার। দেখেন, এতক্ষণ আবু হানিফ ভাই বললেন হুয়া, হ্যাঁ, এটার হ্যাঁ, হুয়া। মার্জুর ফর্ম কি? হু। এটার অর্থ কি? তাকে বা তার। গুড। তাহলে যখন তাকে বা তার দরকার হবে, তখন আমরা এটা ব্যবহার করব। হ্যাঁ, আসছি, ব্যবহার হু। কিভাবে হুম, করতে হয় সেটা দেখাবো। আগে একটু স্যার। শব্দটা সম্পর্কে একটু আইডিয়া করে নেন, হ্যাঁ। স্যার। আচ্ছা, আমাকে আমাকে একটু 1 মিনিট সময় দিবেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা, সরি, ফারুকুল ইসলাম ভাই, তাহলে হুয়া, হু, স্যার। হুয়া। হুম, হুম। হুম। গুড, হুম, হুম। হুম। আচ্ছা, তারপরে আন্তা, আন্তা। কা। গুড, আন্তুম, আন। আন্তুম। কুম। গুড, আনা, আনা। ই, ই। ই। নাহনু, নাহনু। না। 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 একটু মনে রাখতে হবে, আসবো আমরা, সমস্যা নাই। আচ্ছা, তারপরে হচ্ছেন, আমি আসতেছি আবার ফারুক ভাই আপনার কাছে, সৈয়দ স্যার। মাসুম বিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাসুম বিল্লাহ ভাই, আমরা আপনাকে মাঝে মাঝে পাই না কেন? না স্যার, আমি একদিন মাসুম শুধু বিল্লাহ মানে কি জানেন? মাসুম মানে নিষ্পাপ, আর মা- বিল্লাহ মানে হ্যাঁ, হ্যাঁ, বিল্লাহ মানে, মানে বিল্লাহ আল্লাহ বিল্লাহ। না,
আচ্ছা, আপনাদেরকে তো আমি শিখাইছি না বি অর্থ কি বলেন? বি অর্থ কি বলেন? আপনারা যে কেউ একজন বলেন। বি 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 অর্থ কি? সাথে। সাথে। সাথে অথবা সাথে বা দ্বারা। দ্বারা, দ্বারা। গুড, তাহলে বিল্লাহ অর্থ কি হবে? বিল্লাহ আল্লাহ দ্বারা। আল্লাহ দ্বারা। আল্লাহর সাথে। আল্লাহর সাথে বা আল্লাহ দ্বারা, ঠিক আছে। অর্থাৎ মাসুম বিল্লাহ অর্থ কি আসতেছে তাহলে এখন? মানে আল্লাহর দ্বারা নিষ্পাপ। গুড, ভেরি গুড। যে আল্লাহর মাধ্যমে নিষ্পাপ হয়েছে, ঠিক আছে। তা এত সুন্দর একটা নাম আপনার, আপনি যদি বলেন আল্লাহ বিল্লাহ তাহলে হবে? আর ক্লাসে থাকতে হবে, না পারলে জিজ্ঞেস করতে হবে, অসুবিধা হলে বলতে হবে। এরকম সুযোগ সুবিধা আর পাবেন না তো কোথাও কোনো ভাষা শিখতে যেয়ে, বুঝছেন? আচ্ছা দেখেন, আহ মাসুম বিল্লাহ ভাই বলতে পারবেন হুয়া এটার মানসুব মাজুর ফর্ম কি? আমরা শিখছিলাম একটু আগে। হ্যাঁ, হুয়া। হুয়ার হুয়া তো মানসুম। হ্যাঁ। হুয়ার হু। গুড তাকে গুড গুড। হ্যাঁ, তাকে। সাঁতার। গুড, এই তো এরম বলতে পারলেই আমরা শিখে যাব। আচ্ছা, তারপরে হুম। হুম এর মানসুর মাজরুর হচ্ছে হুম। গুড, ভেরি গুড। তাদের। তাদেরকে, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন। আন্তা। আন্তা হচ্ছে মারফু তুমি। আর মানসুর মাজরুর হচ্ছে কা। কা মানে তোমার, তোমাকে। তারপরে আনতুম তোমরা। আনতুম ও তোমরা মারফু এর মানসুর মাজরুর হয়েছে কুম। আর আসসালামু আলাইকুম কুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। আনা। আনা আমি। আমি এটা হলো পুরুষবাচক এবং স্ত্রী মানে মেয়েবাচক দুইটার সাথে আনা। ই। আনার মানসুর মাজরুর হচ্ছে ই। হচ্ছে ই। মানসুব, হ্যাঁ। মানসুব। মানসুব মাজরুর ই। গুড। আমার। তারপরে তারপর হচ্ছে নাহনু। হুম, নাহনু আমরা। হুম। এটারও পুরুষবাচক স্ত্রীবাচক একটাই। এটার মানসুব মাজরুর হচ্ছে না। না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। মাসুম বিল্লাহ ভাই আপনি তো দারুণ বলছেন। থ্যাংক ইউ আপনাকে। আজকে আপনার নামের সাথে কাজ মিলে গেছে। ঠিক আছে। এই যে আল্লাহ, আল্লাহর সাথে বিল্লাহ বলছেন তো আমি একটু হাসছি, আপনি আমার মাইন্ড করেননি তো? স্যার আজকে শিখে নিলাম আমার নামের আসলে এটা। আচ্ছা আচ্ছা, মাস। দেখেন। আমি জানতাম বেগুনাগার। আল্লাহর দ্বারা যে নিষ্পাপ হয়েছে, হ্যাঁ। Good. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার একটু ছিল তো মনটা খারাপ হয়ে গেছে, মানে একটু ক্লাস থেকে একটু বেরোতে চাচ্ছি। শিওর শিওর, কি হয়েছে, কোনো অসুবিধা? ওই অসুবিধা বলতে স্যার ছেলেটা থাকে পাবনা ক্যাডেট কলেজে। জি জি। ওই আবার ছেলেটা বলে পড়ে গেছিল, পড়ে যায় থুতমা মা কেটে এনে হাসপাতালে আছে হ্যাঁ আর কি। হ্যাঁ, শিওর 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 শিওর, এই প্লিজ। জন্য একটু মনটা ভালো লাগতেছে না। আল্লাহ সুস্থ করে দেখ, জি জি, প্লিজ। ঠিক আছে। প্রেজেন্টটা দিয়ে দিন স্যার, আমি কি নাম একটু। আপনার? কর্পোরাল নাজমুল স্যার 48 স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে নাজমুল ভাই, প্লিজ প্লিজ। স্যার স্যার ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আচ্ছা, মাসুম বিল্লাহ ভাই অনেক ধন্যবাদ। এরপরে আমি আসব মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম রহমতুল্লাহ। রফিকুল ইসলাম ভাই কথা কেটে কেটে আসলো, এখন শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি 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 জি। স্যার। ঠিক আছে। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা দেখেন, এবার আমার সাথে লক্ষ্য করেন। আমরা এতক্ষণ পুরুষবাচকটা শিখেছি, হ্যাঁ, এবার মহিলাবাচকটা শিখবো। বলেন আমার সাথে সাথে, হিয়া। স্যার, হিয়া সে মানে মহিলা। সে। হ্যাঁ, সে কে? মহিলা। সে ম- ঠিক আছে। স্যার, মহিলাবাচকের ক্ষেত্রে হিয়া। এটার মানসুব মাজরুর হচ্ছে হা। হা। হা মানে হচ্ছে তাকে বা তার। তাকে বা তার।
জি স্যার। হুন্না। হুন্না মানে হুন্না তার হুন্না। স্যার। হুন্না মানে তারা, হুন্না। মহিলা। জি আবার স্যার। হুন্না মানে তাদেরকে, তাদের, সেম। আহ, জি স্যার। হুন্না আচ্ছা, স্যার। তারপরে আন্তি। আন্তি মানে তুমি, এটা মাজরুর, মানসুর হচ্ছে মহিলা। স্যার লি। না, লি কেন? মহিলাবাচক কি কি? স্যার। কি কি স্যার? কি? তুমি তোমাকে। তোমাদের তোমরা স্যার। না না না, তোমাকে হ্যাঁ। তোমার। হ্যাঁ, তোমাকে তোমার স্যার। আন্তুন্না। আনতুন্না মানে স্যার তোমরা, এটা স্যার মহিলাবাচক স্যার। হুম। আর কুন্না, কুন্না মানে তোমাদের, 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 তোমাদেরকে। ঠিক আছে। তোমাদেরকে স্যার। আচ্ছা। আহ অনেক ধন্যবাদ আপনাকে। কি আসসালামু আলাইকুম স্যার, স্যার? প্রফেসর শহীদুর রহমান স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি প্লিজ। স্যার এই যে হুন্না, এটা তো হ্যাঁ। এই মারফুর ভিতরে আছে আর মাজরুর ভিতরে আছে, এটা আমরা বুঝবো কেমনে কোন শব্দের ভিতরে মহিলা পরিবে যায়, এটা দুইটা কেমনে পার্থক্য করবো কেমনে? ভেরি গুড। অনেক সুন্দর একটা প্রশ্ন। এটার উত্তর আছে সামনে, খুব তাড়াতাড়ি পাবেন। ঠিক আছে। স্যার জি স্যার। চেষ্টা করব ইনশাআল্লাহ দেওয়ার। মানে এখানে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে যে আপনার এই কোর্সে এই প্রশ্নের উত্তর দরকার নাই, কিন্তু আপনি যেহেতু প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা খুবই ভ্যালুয়েবল কোয়েশ্চেন, মানে খুব সুন্দর প্রশ্ন। মানে আপনি যে বুঝতেছেন বা জিনিসটা, এটা একটা তার প্রমাণ। তো আমি চেষ্টা করবো এটা বুঝাই দেওয়ার, হ্যাঁ ইনশাআল্লাহ। জি স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হেদায়েতুল্লাহ শিকদার, আপনি আছেন? আসসালাম স্যার, আছি স্যার। ওকে। দেখেন, বলতে পারেন কিনা হিয়া। হিয়া। ইয়া। হিয়া। জি। হে স্যার। এটার মানসুব মাজরুর কি হবে? হা। হ্যাঁ। 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 হুম। হ্যাঁ। হ্যাঁ। খেতাব স্যার। হ্যাঁ, তারপরে হুন্না। 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 তারা। আর হুন্না এটাও কি স্যার? মাজরুর মানসুব মানসুর সেম। এটাও মারফু। হুন্না। হুন্না আন্তি। তারা। আন্তা কে স্যার? আন্তি 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 কি কি? আন্তি কি তুমি। কি? তোমাদেরকে। তোমাকে লে। তোমার। আন্তুন্না। কে। কি? আন্তন্না তোমরা। কুন্না এটা কুন্না। তোমরা স্যার। কুন্না। কুন্না গুড। তোমাদেরকে তোমার তোমার। হ্যাঁ। আচ্ছা, তাহলে যতটুকু শিখলাম এখন একটু সামনে আগাই। 23। দেখেন, দমির প্লাস জার মানে প্রোনাউন আর প্রিপজিশন একসাথে আসলে এটা কেমন হবে? এই উত্তরটা দিবেন হচ্ছে হেদায়েতুল্লাহ শিকদার। আমি পেছন থেকে আসতেছি। হেদায়েতুল্লাহ শিকদার ভাই, এখানে কি লেখা আচ্ছা, আছে? এখানে মিন লেখা আছে, স্যার। মিন লেখা আছে। মিন মানে কি? হ্যালো। ফ্রম বা হ্যাঁ, আপনাকে কেটে কেটে আসতেছে। হইতে স্যার। আচ্ছা, আমি আবার একটু প্রথম থেকে আসি, আপনার কাছে আসতেছি, কেটে কেটে আসতেছে। রাজু হইতে হ্যাঁ, স্যার, এবার ঠিক হইতে আছে। ফ্রম জি, বা হইতে হইতে, গুড। এখন আমি মিন হইতে স্যার। প্লাস হুয়া এটা লিখলাম। এখন লক্ষ্য করেন, হইতে স্যার। মিনটা কি?
প্রিপজিশন। মিনটা কি? স্যার যার। যার বা প্রিপজিশন, প্রিপজিশন তাই না? যার এটার কাজ কি? পরের শব্দকে পরের মিন শব্দ হুয়া পরের শব্দকে যুক্ত কি করা করে? স্যার। না না না, যুক্ত করা না। জারের কাজ কি পরের শব্দকে? কি হবে বলেন? জারের যারের কাজ স্যার পরের শব্দকে কি করা? যে পারবেন সে বলেন। মাজরুর করবো না হ্যাঁ, স্যার। গুড গুড। মজরুর করা মাজরুর যায়। করা, গুড গুড। ওকে, হেদায়েতুল্লাহ শিকদার ভাই, তাহলে হুয়ার মাজরুর কি? হুয়া হুয়ার মাজরুর হ্যাঁ, এতক্ষণ আমরা শিখেছি হুয়ার মাজরুর। এটা আসলে স্যার আপনি ও থাকেন দেখেন। হুয়ার মাজরুর হয়েছে স্যার। হ্যাঁ বলেন। স্যার হুয়ার মাজরুর হয়েছে ইয়া হা স্যার। না না, সেটা মহিলার জন্য। কে পারবে বলেন? মাসুম বিল্লাহ। হু স্যার হু হু হু। হেদায়েতুল্লাহ শিকদার ভাই, হু। হুয়ার মাজরুর হু। হু, ঠিক আছে। এখন স্যার স্যার তাহলে এই হুয়া কেটে এখানে হু বসে যাবে। তাহলে একসাথে আমরা কি বলবো? মিনহু। মিনহু। মিন হু হবে স্যার। মিন জোরে হু বল, উচ্চারণ করেন। মিনহু। মিন হু মিনহু অর্থ কি হবে? তাহার। মিন তাহার। তাহার থেকে তাহার থেকে বা তার থেকে। ঠিক আছে, তার স্যার। থেকে। মিনহু মানে কি? তার থেকে। তার থেকে গুড। তার থেকে তার থেকে, হ্যাঁ। আচ্ছা, এবার তার দেখেন। থেকে মিন প্লাস হুম। হেদায়েতুল্লাহ ভাই বলবেন শুধুমাত্র, আর কেউ বলবেন না প্লিজ। মিন প্লাস হুম। হুম এখন মাজরুর হয়ে যাবে মিনের পরে যেহেতু আসছে। হুমের মাজরুর কি হেদায়েতুল্লাহ শিকদার ভাই? হুমের মাজরুর। হুমের মাজরুর হুমি। মিন হু আচ্ছা, আমি আসছি আপনার কাছে আবার একটু পরে। রাজু আহমেদ, আপনি আছেন? হুমই স্যার, ঠিক আছে সঠিক স্যার। রাজু আহমেদ। আমার একটু নেট প্রবলেম স্যার, নেটওয়ার্ক আপনার আসছে। নেট প্রবলেম হচ্ছে? আচ্ছা, মফিজুল ইসলাম। স্যার আছে স্যার। ওকে, মফিজুল ইসলাম ভাই, মিন প্লাস হুম সমান কি মিন হবে? মিন হু। কেন? হুমের মাজরুর কি? হুমের মাজরুর ওর মাঝে হুম মিন হুম। মিন হুম, তখন অর্থ কি হবে? তাদেরকে। না, কেন? তাদের। মিন মানে কি? মিন মানে হইতে। মিন মানে তাদের। হ্যাঁ, কেন মিন মানে তাদের? মানে হুম হচ্ছে মিন মানে তাদের। হইতে হইতে সরি স্যার, হইতে তাহলে একসাথে এখন কি হবে? মিন হুম, তাদের। হইতে হ্যাঁ, মানে তাদের থেকে। তাদের তাদের থেকে। থেকে। হ্যাঁ, আপনাকে মিন জিজ্ঞেস হুম করা হলো তুমি কোথায় পেলে এটা, আপনি বলবেন তাদের থেকে। মিন হুম। মিন বুঝতে হুম। পারতেছেন? স্যার স্যার আচ্ছা, এরপরে দেখেন মিন প্লাস আন্তা। আন্তার মাজরুর কি? আম- আন্তি। আম- আম- আমতি না না না, দেখেন মিন আন্তার মাজরুর। আন্তার মাজরুর মহিলা না, আন্তার মাজরুর। আন্তা মানে তুমি তো, এই মিন এসে মাজরুর হয়ে যাবে। তো আন্তার মিন মিন কুম। না, আন্তার মাজরুর কি? দেখেন, দেখে বলেন। কেউ পারবেন? কা কা স্যার, কা 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 এই ক। দেখেন। মিন মিন ক। ক মিনকা। মিন মিনকা। কা মিনকা মানে কি? তাদেরকে। না না, কেন? মিন মানে কি? মিন মানে তুমি। Yes, মিন মিন মানে মিন মানে তুমি। এই যে দেখেন, এই যে দেখেন লেখা আছে। মিন মানে হইতে স্যার, হইতে। হ্যাঁ, মিনটা তো ভুলে যাচ্ছেন কেন?
আর আনতা যদি তুমি হয় তাহলে কা অর্থ কি হবে? কার তো তোমাকে। তোমাকে না, এটা হয়ে যাবে তোমার, যেহেতু যার আসছে প্রিপজিশন মাজরুর হয়ে যাবে, এর যুক্ত হবে এর। মিন কা, তাহলে তোমার হইতে। তোমার তোমার হইতে, হইতে, মিন কা, তোমার হ্যাঁ, হইতে। তোমার থেকে বা তোমার হইতে। হুম? আচ্ছা, এরপরে মিন প্লাস আনতুম। উম, আনতুমের মাজরুর কি? কুম। কুম। একসাথে যদি বলি এবার, মিন কুম। হ্যাঁ, এখন এটার অর্থ কি হবে? মিন মানে কি? মিন মানে হইতে, কুম আর মানে কুম মানে তোমাদের। তোমাদের, তাহলে তোমাদের কি? হইতে। হ্যাঁ, তোমাদের হইতে বা তোমাদের থেকে, হ্যাঁ। স্যার। ওকে। মিন প্লাস আনা, এটা হয়ে যাবে মিন নি, সরি, ও হিয়া এখানে। মিন মিন প্লাস হিয়া, মিন হা। হা। ওকে। আচ্ছা, মিন প্লাস হুন্না, মিন হুন্না। মিন প্লাস হুন্না, মিন হুন্না, হুন্না, মিন হুন্না, মিন প্লাস আন্তি, মিন কি? মিন কি। হ্যাঁ। মিন প্লাস আন্তুন্না, মিন কুন্না। মিন কুন্না। হ্যাঁ, এভাবে করে করে চেঞ্জ হবে। এখন স্যার। আবার আরেকটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে আলার সাথে, হ্যাঁ। স্যার। আচ্ছা, এখানে দেখেন, আলা প্লাস আলা, হুয়া। আলা মানে কি? উপরে। উপরে। আর হুয়া এখন মাজরুর হয়ে যাবে, যেহেতু আলা আসছে তার আগে। তাহলে লা, হুয়ার মাজরুর কি? হু। তো এখানে হওয়ার কথা ছিল আলাই হু, কিন্তু আলাই হুটা ব্যবহার হয় না, এটা উচ্চারণ কঠিন। তখন এটা হয়ে যায় আলাই হি। ঠিক আছে, বলেন তাহলে কি হলো? আলাইহি। তখন অর্থ কি হবে? তার, 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 তার থেকে। তার উপর, উপর। তার, ঠিক, তার উপর, সরি। ঠিক আছে, আলাইহি, তার উপর। আলাইহি, তার উপর। তাহলে আলা প্লাস হুম, এটা কি হবে? আলাইহিম। আলাহুম। আলাই হুম হওয়ার কথা ছিল, কিন্তু এটা উচ্চারণ হয় না, এটা হয় আলাইহিম। আলাইহিম। গয়রিল মাগদুবি আলাইহিম। হ্যাঁ, আলাইহিম অর্থ কি হবে? তাদের তাদের। উপরে। গুড। উপর। এই তো, এই তো বুঝতে পারছেন। এখন কি বোঝা যাচ্ছে গঠনটা কিভাবে হয়? স্যার। গুড, এই তো এরকম ধরতে পারলেই হবে, হ্যাঁ। আচ্ছা দেখেন, আর এরকম ইলা আছে, ফি আছে, বি আছে, হুম, লি আছে। লির ব্যাপারটা একটু ভিন্ন। লিটা লা হয়ে যায়। এই লিটা লা হয়ে যায় যখন সে কোনো কিছুর সাথে মিশে যায়, তখন লা হয়ে যায়। আমি একটা দেখাই। দেখেন, লি প্লাস হুয়া। আচ্ছা, এইটা হওয়ার কথা কি? ই- ইহু। লিহু হওয়ার কথা, কিন্তু লিহুটা হয় না, এটা হয় লাহু। মানে সহজীকরণের জন্য কি হয় বলেন মফিজুল ইসলাম ভাই? লাহু। হ্যাঁ, অর্থ কি হবে? লি মানে জন্য, লা মানেও জন্য, আর হু থেকে হু থেকে, হুয়া থেকে হু, মানে তার। তাহলে কি তার, হবে অর্থটা তার। লাহু তার জন্য। মানে? তার জন্য, লাহু তার জন্য। গুড, এই তো, লাহু তার জন্য বা তার, এভাবেও বলতে পারেন, হ্যাঁ। তার জন্য বা তার আছে, এরকম অর্থে হয়। এই তো বুঝে গেছেন। তাহলে যে শীটটা দেওয়া হলো আপনাদের, আমি সেই শীটটা একটু ওপেন করছি। এই শীটটা দেখে দেখে আমি এক্সারসাইজ পাঠাবো। এটা এটা করবেন এবং বোঝার চেষ্টা করবেন।
এটা কিন্তু খুব দরকার আছে। অনেক কিছু সহজ হয়ে যাবে আপনাদের জন্য কথা বলার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে। দেখেন এখানে আছে হুয়া হু, হুম হুম, হিয়া হা, হুন্না হুন্না, আন্তা কা, আন্তুম কুম, আন্তি কি, আন্তুন্না কুন্না, আনা ই, নাহনু না। এইভাবে করে মুখস্থ করতে হবে, অর্থ সহ সহ, এবং প্র্যাকটিস গুলো করে ফেলতে হবে। হ্যাঁ, স্যার। আমি হোমওয়ার্ক দিব, সেটা দেখে দেখে আপনারা এটা দেখে এটার হেল্প নিয়ে একটু করে ফেলবেন। আমি আশা করি আপনারা পারবেন এবং অসুবিধা হবে না ইনশাআল্লাহ। Okay. এখন আমরা আর একটা বিষয়ে আসি। এই আপনাদেরকে শুরুতেই আমরা একটা শীট দিয়েছিলাম এবং সাথে ওইটার হোমওয়ার্ক ভিডিও দিয়েছিলাম যেন আপনারা দেখে শিখতে পারেন। তো সেইটার কাজের সময় আমাদের চলে এসেছে। কিভাবে শিখতে হবে ভিডিওতে বলে দিয়েছিলাম। এখন আমরা একটু পড়বো, পড়ে পড়ে একটু বুঝে নিব, তারপরে আমরা আসতেছি কিভাবে এটাতে আগানো যায় সেটা দেখে। আচ্ছা, আক্কাস আলী ভাই আপনি আসবেন প্লিজ। আক্কাস আলী ভাই আছেন? ওহিদুল ইসলাম ভাই? স্যার আছি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা দেখেন, আমরা এটাকে কিভাবে মুখস্থ করব। নাসারা ইয়ানসুরু, এটা বলে বলবো সাহায্য করা। ঠিক আছে, ওকে। স্যার এটার প্রধান অর্থটা কোনটা হবে স্যার? নাসারের অর্থ সাহায্য করা স্যার, না ইয়ান শুরুর যা অর্থটা ওইটা স্যার? ওইটা ওইটা আসতেছি, সেটা আপাতত স্যার স্যার ঠিক আমাদেরকে আছে স্যার। এই স্যার দুইটা এক নিঃশ্বাসে বলে এখানে অর্থ করতে হবে। ঠিক আছে, এবার এইটার স্যার কোনটার কি অর্থ সেটা আসতেছে। হ্যাঁ, স্যার আপনাদের প্রশ্ন তো মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর প্রশ্ন, পাকা পাকা প্রশ্ন। অল্প ভেরি বিদ্যা গুড। ভয়ঙ্করী স্যার। না 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 না, দিস ইজ দ্য সাইন ফর গুড। হ্যাঁ, এটা স্যার ভালো 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 কিছুর লক্ষণ অবশ্যই। অল্প বিদ্যা ভয়ঙ্করী কেন? আচ্ছা, আমাকে আমার ওস্তাদ ছিলেন, উনি ইন্তেকাল করছেন, ওনার কথাই আমি আপনাদেরকে প্রথম দিকে বলেছিলাম। তো উনি আমাকে সবসময় খুব আর কি বকাঝকা করে সোজা রাখার চেষ্টা করতেন। আহ, স্যার স্যার তো খুবই ভালোবাসতেন আমাকে, এই জন্য বকাও দিতেন সব সময়, প্রতিদিন। আর আমার কাজও উল্টাপাল্টা ছিল। এখন বুঝি ওনার ইন্তেকালের পরে আসলে উনি সবসময় সঠিক ছিলেন। আমিও বুঝতাম যে আমার ঠিক হওয়া দরকার, কিন্তু সে সময় হয়তো একটু কম বুঝতাম, এখন বেশি বুঝি। মানে এরকমই হয় যে আপনি উপলব্ধি যখন করতে পারলেন তখন হয়তো ওই লোকটাকে হারাই ফেলছেন। হ্যাঁ, এরকম। স্যার সঠিক স্যার। এরকম বাবা মার ক্ষেত্রেও হয়, স্যার যে একটা সময় এসে দেখা গেল আপনার অনেক সামর্থ্য হলো, কিন্তু আপনি বাবা মার জন্য তখন আর সেভাবে করে কিছু করতে পারছেন না, কারণ তারা নাই। স্যার যাই সঠিক হোক, স্যার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করুক, ভালো জায়গায় রাখুক জান্নাতের, আমরা সেই দোয়া করি। আমি একদিন উনি একজন রুগীকে পাঠাইছিলাম আমার সাথে। তো আমি ডাক্তারের উপর একটু ডাক্তারি করছিলাম ওনার ওনার সামনে। তখন উনি আমার বলছিল যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। হ্যাঁ, সেই কথাটা মনে পড়ে গেল আমার। আচ্ছা, তো ডাক্তারের উপরে ডাক্তারি করা তো ঠিক না। ডাক্তারের উপরে, হ্যাঁ, আমরা যতই বুঝি না কেন জানি না আসলে, কেন স্যার। জি হ্যাঁ, স্যার। এটা তো ঠিক কাজ না আর কি। হ্যাঁ, তবে কিছু ধারণা রাখতে হয়। যাই হোক, তারপরে আমি যেটা বলছিলাম ওইটাই ঠিক হয়েছে, কিন্তু সেটা তো নাও হইতে পারতো। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা বলবো, বলেন আমার সাথে সাথে, নাসারা ইয়ানসুরু, সাহায্য করা। স্যার নাসারা লেখাটা, ইয়ান শুরু মানে সাহায্য করা। স্যার এই যে লেখাটা একটু বড় করবেন না স্যার? এর থেকে তো আর বড় করলে তো পড়া যাবে না। আপনার কাছে কি এটার প্রিন্ট নাই? আমি আপনাদেরকে কিন্তু অনেক আগেই পাঠাইছি। স্যার আছে স্যার। আচ্ছা ঠিক আছে, প্রিন্ট করে নেবেন সবাই যদি সুযোগ হয়। স্যার স্যার ঠিক আছে স্যার। আচ্ছা দেখেন, এবার কি দেখতে পাচ্ছেন ভালো জোরে উপরে? আচ্ছা, ইয়া। আমি বড় করে নিয়ে আসছি। আর এবার এবার ক্লিয়ার স্যার। ওকে, আচ্ছা আমি এখন পড়বো ওহিদুল ইসলাম ভাইকে নিয়ে।
এবং আপনারা সবাই লক্ষ্য করবেন কিভাবে এটা পড়তে হবে আর কি কাজে লাগবে সেটা আর একটু পরে আসতেছি, আগে একটু পড়ে নেই। আচ্ছা, ওহিদুল ইসলাম ভাই বলেন, নাসারা ইয়ানসুরু সাহায্য করা, নাসারা ইয়ানসুরু মানে সাহায্য করা। খলাকা ইয়াখলুকু সৃষ্টি করা, খালাকা ইয়াখলুকু মানে সৃষ্টি করা। খলাকা ইয়াখলুকু। খালাক ইয়াখলুকু হুম, মানে সৃষ্টি করা। ওকে। আবাদা আবাদা ইয়াবুদু মানে ইয়াবুদু। উপাসনা করা বা ইবাদত করা। হ্যাঁ, নাজারা ইয়ানজুরু। নাজার ইয়ানজুরু মানে হুম, তাকানো বা নজর দেওয়া। গুড। যাকারা ইয়াদকুরু। জাকার ইয়াদকুরু মানে ইয়াদ স্মরণ করা। স্মরণ করা। কতালা ইয়াকতুলু। কতালা ইয়াকতুলু মানে হত্যা করা বা ধ্বংস গুড। করা। দাখালা ইয়াদখুলু। দাখালা হ্যাঁ, দাখালা দাখালা ইয়াদখুলু। ইয়াদখুলু মানে ঢোকা বা প্রবেশ করা। রজাকা ইয়ারজুকু। রজাকা ইয়ারজুকু মানে রিজিক দেওয়া। হুম, কাফারা ইয়াকফুরু। কাফারা ইয়াকফুরু মানে কুফরি করা বা কাফের হওয়া। হ্যাঁ, খরাজা ইয়াখরুজু। খারাকা খরাজা, ইয়াখরুজু খরাজা খরাজা ইয়াখরুজু। ইয়াখরুজু মানে বের হওয়া, বেরিয়ে যাওয়া। গুড গুড। এই তো, আপনারা এটা শীটটা প্রিন্ট করলে বা যে কোনো জায়গায় এই মোবাইলের স্ক্যানার এটার উপর ধরলে, এই যে এই যে কিউআর কোডের উপর ধরলে এইটা ভিডিওতে কিভাবে পড়তে হয় সেটা চলে আসবে। ওখানে চাপ দিয়ে আবার ভিডিওতে কিভাবে মানে কিভাবে পড়তে হবে ওটার ভিডিও দেখা যাবে। দেখি আমি স্ক্যান করে দেখি হয় কিনা। এই তো হয়, হ্যাঁ। স্যার বুঝতে পারছি, আমি প্রিন্ট করে নিয়ে আসি স্যার, কিন্তু স্ক্যানারে কখনো ধরি নাই স্যার। আচ্ছা, অসুবিধা নাই, স্ক্যানারে না ধরলেও হবে, আমি লিংক দিয়ে দিছি। স্যার আর স্যার লিংক থেকেও পড়তে পারেন, স্ক্যানারে ধরলে স্ক্যানারের ভিডিও চলে আসবে। ওটাই বেটার স্যার, লিঙ্ক থেকে ঢুকলেই আরো অত ঝামেলা কম হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যেটা আপনাদের জন্য সুবিধা হয়। তো এত সুন্দর সুবিধা হওয়ার পরও যদি আপনারা একটু না চেষ্টা করেন তাহলে তো হবে না। ওই সেই মুরব্বিদের মতো বলতে হয়। তো এবং ওটা তো সত্যি যে আপনার একটা সময় ছিল গ্রামের রাস্তাগুলো ভালো না, কাদা, তার মধ্যেই সবাই স্কুলে গেছেন সেই কাদা ভেঙেই। হ্যাঁ, এরকম হয়েছে, আপনারাও করতে পারেন বা আপনাদের বাবারা এভাবেই লেখাপড়া করছে, আমাদের বাবারা এভাবেও করছেন। এরপরে যখন আমরা শহরে আসলাম তখন মুরব্বীরা বলল যে এত সুযোগ সুবিধা, তারপরে যদি লেখাপড়া না করো তাহলে কিভাবে হবে। তো এই জিনিসগুলো এইভাবে করে গুছানো কিন্তু আমি আমি পাই নাই। তারপরে আবার কিউআর কোড দিয়ে ভিডিও, অনেক সুযোগ সুবিধা, এখন যদি না শেখা যায় তাহলে তো বিপদ। সঠিক স্যার, এখন স্মার্ট যুগে তো স্যার এত ডেভেলপ ছিল না স্যার, আগে তো স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো অনেক ডেভেলপ হয়ে গেছে স্যার ইনশাল্লাহ। তারপরে আগে সবার স্কুলও দূরে দূরে ছিল, মুরব্বীদের সবাই দূরে স্যার হেঁটে সঠিক হেঁটে। স্যার। এখন যেমন বাচ্চারা অনেক সুন্দর ড্রেস পরে সুন্দর ব্যাগে করে বই নিয়ে সেজে গুজে নিরাপত্তার সাথে স্কুলে যায় মায়ের বাবার হাত ধরে। এরকম স্যার তো ছিল না, ছিল? না স্যার, না স্যার, কখনোই না, আমাদের স্কুল ড্রেসে ছিল না স্যার, ব্যাগ তো নাই স্যার, কোনো কিছু নাই ইয়েস স্যার। ইয়েস ইয়েস, ব্যাগ নাই, পলিথিনে করে কেউ নিয়ে আসতেছে, জি কেউ স্যার, হাতে বৃষ্টির ধরে দিনে নিয়ে পলিথিন আসছে। নিতাম স্যার, সঠিক স্যার। আর এমনি হাতে ধরেই সবাই নিত। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা যদি আপনার সময় হয় তাহলে আপনার আগের যুগেরটা আরো বড় কঠিন আরো ছিল। কঠিন, জি স্যার, সঠিক স্যার, সঠিক স্যার, সঠিক স্যার। হুম, অনেক দূরে কলেজ বা স্কুল, সেখানে লোকে হেঁটে যাচ্ছে। তো আহ, সেরকম সময় আল্লাহ আমাদেরকে আবার সুন্দর সময় নিয়ে আসছেন। তো একইভাবে এইগুলাও আপনাকে সবাইকে আমাদের পড়তে হবে। পড়লে অনেক কিছু আমরা সহজে বুঝতে পারবো কিভাবে, সেটাতে আমরা আসতেছি। হ্যাঁ, এই ক্লাসটাতে। সালামু হ্যাঁ আলাইকুম স্যার। একটু ডিস্টার্ব করলাম স্যার। রোল হ্যাঁ নাম্বার শিওর, 1 প্লিজ। করপাল জহির স্যার। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। স্যার, আমার এলাকার জন্য একটু দোয়া করেন স্যার, বন্যার অবস্থা খুব খারাপ স্যার। আপনি কি ফেনীতে, তাই না? স্যার সঠিক স্যার। আপনি কি শহরে, ফেনী শহরেই? না স্যার, আমি এই শহর থেকে একদম আরো 25 কিলোমিটার দূরে, ওই থানায় আমাদের সবচেয়ে বেশি স্যার আল্লাহু আকবার। ক্ষতিগ্রস্ত অবস্থা এখন আপনার বন্যা। এলাকায় কি পানি? হ্যাঁ স্যার, এখন পানি একদম ভরপুর স্যার। অনেকের বাসায় একদম ঘরের মাঝ বরাবর হয়েছে স্যার পানি। ওহো হো।
গত বছরও তো 3-4 দিন হ্যাঁ স্যার, প্রায় গত বছর, ইন্টারনেট বন্ধ ছিল আপনাদের এলাকায়। স্যার গত বছরের অবস্থা খুব ভয়াবহ অবস্থা হয়েছে স্যার, আমাদের যে নদীটা স্যার, হুম হুম। মানে যে নদীটা স্যার আমার থানা থেকে শুরু, এটা নদীটা স্যার। এই নদীটার নাম কি? স্যার এখানে 3টা নদী আছে, মুহুরী, কহুয়া, সিলোনিয়া। হুম। আল্লাহ সহজ করুক, আপনাদের অভিভাবক হয়ে যাক, আমরা দোয়া করি। স্যার আমিন স্যার। আমেন। এখন কি আপনার রাস্তায় পানি আপনাদের এলাকায়? জি স্যার, আমার থানার ভিতরে এখন রাস্তায় যোগাযোগ করা যাচ্ছে না, মানে আত্মীয় স্বজনের এমনি মোবাইলে যোগাযোগ নেওয়া যাচ্ছে, বাট যাতায়াত করে যাওয়া যাচ্ছে না স্যার। হুম হুম। আল্লাহ সহজ করুক। তার আজকে রাতে পানি উঠে যাবে, কারণ তাই মুহুরী না? নদীর বাঁধ ভেঙে গেছে। ওহো হো। কোন কোন থানা ইসলাম আপনার বললো? আমি মাইজদিম সদর থানা, আমাদের এদিকে পানি উঠে গেছে, আমার রাস্তাঘাট ডুবে গেছে। ও, আল্লাহ সহজ করুক। আচ্ছা, আমরা একটু তাহলে সামনের দিকে আগাই। দেখেন এটা কিভাবে আমরা পড়বো। ওহিদুল ইসলাম ভাই আপনি আছেন, আপনাকে দিয়েই করি। আসেন, আপনার স্যার আছি স্যার। দুর্বল থেকে শক্তিশালী অবস্থায় চলে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। ইনশাল্লাহ স্যার, দোয়া করবেন স্যার। আচ্ছা দেখেন, প্রথমটা কি আছে? ইয়ানসুরু, তাই না? এই দেখেন ইয়ানসুরু, স্যার ইয়ান শুরু। এটা মনে রাখেন। ঠিক আছে, ইয়ানসুরুটা মনে রাখেন। এখন আমার সাথে বলেন, ইয়াজহাবু, ইয়াজহাবু, সে যায়। সে যায়। তাজহাবু, তাজহাবু, তুমি যাও। তুমি যাও। আজহাবু, আজহাবু, আমি যাই। আমি যাই। নাজহাবু, নাজহাবু, আমরা আমরা যাই। যাই। হ্যাঁ, এগুলো সব হচ্ছে বর্তমানের অর্থ। ঠিক আছে। আর একটা আছে অতীত, সেটা পরে শিখবো, মানে পাস্ট যেটা। এগুলো স্যার হচ্ছে সব বর্তমান। আচ্ছা তাহলে দেখেন, প্রেজেন্ট। আমার সাথে বলবেন, সবাই যার যার জায়গা থেকে বলবেন। ইয়াজহাবু, সে যায়। ইয়াজহাবু, সে যায়। তাজহাবু, তুমি যাও। তাজহাবু, তুমি যাও। আজহাবু, আমি যাই। আজহাবু, আমি যাই। নাজহাবু, আমরা যাই। নাজহাবু, আমরা যাই। ওহিদুল ইসলাম ভাই আপনি এটা 3বার বলবেন, এবং 4বারের বার আপনাকে মুখস্থ বলতে হবে। দেখে দেখে 3বার বলবেন। সবাই আপনার সাথে সাথে যার যার জায়গা থেকে বলবে, প্লিজ। ইয়াজহাবু, সে যায়। হুম তাজহাবু, তুমি যাও। হুম আজহাবু, আমি যাই। হুম। নাজহাবু, আমরা যাই। এই, কি জানি ওহিদুল ইসলাম ভাই, এক নিঃশ্বাসে বলতে হবে এই শব্দটা, আরবি শব্দটা। চারটা, চারটা একসঙ্গে স্যার? না না না, এক একটা শব্দ এক নিঃশ্বাসে। ইয়াজ ও আচ্ছা হাবু, স্যার এটা স্যার। থেমে না, ইয়াজ হাবু একসাথে। ইয়াজহাবু, সে যায়। ইয়াস তাজহাবু, তুমি যাও। হুম আজহাবু, আমি যাই। হুম। তাজহাবু, আমরা যাই। নাজ, নাজ নাজহাবু, আবার। ইয়াজহাবু, সে যায়। হুম তাজহাবু, তুমি যাও। হুম আজহাবু, আমি যাই। হুম। নাজহাবু, আমরা যাই। এই মাশাআল্লাহ, আহসানতা। আবার, এবারও দেখে দেখে বলেন, ইয়াজ হাবু। এই লাস্ট বার পরে ইয়াজহাবু, মুখস্থ সে বলতে যায়। হবে। হ্যাঁ। তাজহাবু, তুমি যাও। হুম আজহাবু, আমি যাই। হুম। নাজহাবু, আমরা যাই। সুন্দর। এবার এবার না দেখে বলেন। ইয়াদহাবু, সে যায়। হুম। তা দিয়ে এবার। স্যার আসে নাই স্যার? না দেখে না তো, এবার না দেখে ও বলতে আচ্ছা হবে। স্যার। তা তাজ। তাজহাবু, হুম। বলেন, আহ, তুমি যাও। তুমি যাও। হুম। তারপরে। আজহাবু,
হুম। আমি যাই। হ্যাঁ। নাজ হাবু, হুম। আমরা যাই। গুড। একটু বলে ফেলতে হবে, হ্যাঁ। আচ্ছা, স্যার। এবার লাস্ট, এবার আসেন, মনে আছে আপনাকে একটা স্যার শব্দ মনে আসসালামু রাখতে আলাইকুম বলছি? স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার সার্জেন্ট মাসুম বিল্লাহ স্যার। জি, মাসুম বিল্লাহ ভাই। স্যার একটু মানে আমার একটু কনফিউজ স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমরা যে সে তুমি আমি আমরা যে এগুলো শিখলাম একটু আগে, হ্যাঁ। এখানে যে সে তুমি আমি আমরা এগুলোর সাথে তো মানে মিল সুন্দর, থ্যাংক ইউ আছে। আপনাকে। অনেক ধন্যবাদ, অনেক ভ্যালুয়েবল একটা কোয়েশ্চেন করেছেন, অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার ইলম বাড়ায় দিক। হ্যাঁ, ভেরি গুড, সুন্দর প্রশ্ন। আচ্ছা, মাসুম বিল্লাহ ভাই, এই ইয়াজহাবুর মধ্যে একটা হুয়া লুকায় আছে, তাজহাবুর মধ্যে একটা আনতা লুকায় আছে, আজহাবুর মধ্যে একটা আনা লুকায় আছে, নাজহাবুর মধ্যে একটা নাহনু লুকায় আছে। কিভাবে? দেখেন, আমি আপনার একটা উদাহরণ দেই। আমি জিজ্ঞেস করলাম আপনার ছেলেকে, মাসুম বিল্লাহ সাহেব এখন কি করছে? এখন আপনি তখন খাচ্ছিলেন, হ্যাঁ? তখন আপনার ছেলে কি উত্তর দিবে আমাকে বলেন? বলবে সে খাচ্ছিল, বাবা খাচ্ছিল বা সে খাচ্ছিল। হ্যাঁ, বাবা খাচ্ছিল বা সে খাচ্ছিল। আচ্ছা, মনে করেন সে বলল যে খাচ্ছেন, তাতে খাচ্ছে উত্তর সঠিক হবে কি হবে না? আমি সঠিক হবে আপনার স্যার। ছেলেকে জিজ্ঞেস করলাম তোমার বাবা কি করছে? সে বলল যে সে খাচ্ছেন, হবে কি না? সঠিক হবে স্যার। এই খাচ্ছেনের মধ্যে একটা সে আছে বা তিনি আছে, আছে কি আছে না? হ্যাঁ আছে স্যার। আচ্ছা, এবার আপনি খাচ্ছেন, সেটা দেখে আমি আপনাকে বললাম খাচ্ছো। এই ছোয়ের মধ্যে একটা তুমি আছে কি আছে না? আর তুমি খাচ্ছ আছে স্যার। আচ্ছা, এবার আপনি খাচ্ছেন অথবা আমি খাচ্ছি, আমি বললাম, আমাকে প্রশ্ন করলেন এই কি করছেন, আমি বললাম খাচ্ছি। এই ছি এর আমি মধ্যে খাচ্ছি একটা আমি আছি, আছে নাকি নাই? আছে না? আছে স্যার। আচ্ছা, খাচ্ছি মানেই হচ্ছে আমি খাচ্ছি, স্যার তাই তাই কি না? অর্থাৎ হ্যাঁ দেখেন, স্যার। যখন বলবো সে খাচ্ছে, তখন ছে হয়ে যাচ্ছে শেষে। তুমি খাচ্ছো, আমি খাচ্ছি, এই যে ছে, ছো, ছি, এর মধ্যেই ব্যক্তি আছে না নাই? বলেন। স্যার আছে ব্যক্তি আছে স্যার। না? মানে ব্যক্তিকে উল্লেখ না করলেও বোঝা যায় এর মধ্যে কে আছে। পরোক্ষভাবে জি, জি, জি। একইভাবে এখানে সেটা আছে। তো এটা আরবরা বুঝতে পারে, আমাদের শিখে নিতে হয়। আপনি তো স্যার। দারুণ প্রশ্ন করছেন। গুড। ওই মাসুম বিল্লাহ ভাই, পটুয়াখালী। ভেরি গুড। আচ্ছা, স্যার তাহলে কি ক্লিয়ার ক্লিয়ার আপনার প্রশ্নটা? স্যার। আচ্ছা, আরো ভাবে বলা যেত, কিন্তু আমি অত বিস্তারিততে যাচ্ছি না। স্যার আমি ক্লিয়ার আপ- স্যার। আমি আপনাদেরকে যেমন একটু ওই সংক্ষেপে শিখাই নিয়ে আসতে চাচ্ছি, হ্যাঁ? Okay. আচ্ছা, ওহিদুল ইসলাম ভাই, আপনার ইংলিশে কাছে যেমন একটু। বলে আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, এখানে জি, আই জি, অ্যাম। স্যার। জি। আচ্ছা, আমি একটু ওহিদুল ইসলাম ভাইয়ের কাছে আসি। ওহিদুল ইসলাম ভাই, একটা শব্দ মনে রাখতে বলছিলাম। ইয়াজ হাবু স্যার। ইয়াজহাবু তো আছে আমাদের সামনে। প্রথম স্যার। শব্দটা কি ছিল? প্রথম শব্দটা এই দেখেন, এটা কি ছিল? ইয়ান। ইয়ান শুরু স্যার। গুড। ইয়ানসুরু মানে কি? সাহায্য করা স্যার। এইবার দেখেন কিভাবে আপনি মিলাবেন। ইয়াজহাবুর জায়গায় ইয়ানসুরু বসান। ইয়াজ হাবুর জায়গা স্যার ইয়ান শুরু বসাবো স্যার। হ্যাঁ, তাহলে কি অর্থ হবে? ইয়ান শুরু মানে তো মানে সাহায্য করা স্যার। এই তো, তাহলে ইয়াজহাবু মানে কি? দেখেন কি লেখা আছে। ইয়াজ হাবু মানে সে যায় স্যার। তাহলে ইয়ানসুরু আনলে অর্থ পাল্টাবে স্যার। সে। ইয়ানসুরু অর্থ কি বলেন? ইয়ান শুরু সাহায্য করা স্যার। হ্যাঁ, তাহলে সে সাহায্য। সাহায্য করে স্যার। হ্যাঁ, বলেন তাহলে ইয়ানসুরু বলেন। ইয়ান শুরু হ্যাঁ, অর্থ ইয়াজ হলো হাবু। ইয়াজহাবু বলতে হবে না আর। এই তাহলে ইয়ান ইয়াজহাবুর শুরু মানে সাহায্য করা স্যার।
না না, সাহায্য করা, কিন্তু যখন এইখানে বসাবো তখন এইরকম অর্থ হয়ে যাবে, সে সাহায্য করে। গুড। আবার বলেন ইয়ান। ইয়ানসুরু, হ্যাঁ, অর্থ সে বলেন। সাহায্য করে। গুড। এবার তুমি সাহায্য করো, কি হবে? এটার মতো করে বসায় যান। আন্তা। আনতা দরকার নাই। এই দেখেন, স্যার, ইয়াজহাবু বলছেন না, সেখানে স্যার, আমরা বলছি ইয়ানসুরু। তাহলে তাজহাবুর জায়গায় কি হবে? একই প্যাটার্নে তানসুরু। তানসুরু, আজহাবুর জায়গায় কি হবে? আনসুরু। আনসুরু, আর নাজহাবুর জায়গায় হবে নানসুরু। নানসুরু। একটু বোঝা যাচ্ছে না নাকি কষ্ট স্যার হচ্ছে? একটু স্যার, আচ্ছা, আমি অন্য একটা নিয়ে আসি। টিমটা আচ্ছা কিন্তু। দেখেন, আমি অন্য একটা নিয়ে আসি, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। আসছেন আসছেন। আচ্ছা, এখানে দেখেন 54 নাম্বার আছে। ইয়া যে আলু, ইয়া যে আলু মানে কি? তৈরি করা স্যার। তৈরি করা। এখন দেখেন, বলেন ইয়াজ হাবুর জায়গায় আপনি ইয়াজ আলু বসাবেন। বলেন, বলেন। স্যার, ইয়া জালু, ইয়াজ আলু অর্থ কি হবে? অর্থ কি বললাম যে ভুলে গেছি। তৈরি করা। তৈরি করা স্যার, তৈরি করা স্যার। তাহলে সে, সে তৈরি করে। গুড। তারপরে তাজ আলু অর্থ কি হবে? তুমি তৈরি করো। আজ আলু। আমি তৈরি করি। না যে আলু। আমরা তৈরি করি। একই প্যাটার্ন। এবার আপনি বলেন ইয়াজ আলু, আরবি বলেন। পেঁয়াজ পেঁয়াজ আলু, অর্থ, সে তৈরি করে। তারপরে তারপরে হচ্ছে এটা। দেখে বলেন। এই যে তাজহাবু, তাজহাবুর জায়গায় ইয়াজে আলুর প্যাটার্নটা বসায় দেন। পেঁয়াজ আলু। হ্যাঁ, বলেন। এটা হচ্ছে ইয়াজ আলু স্যার। ইয়াজ, তাজ আলু স্যার এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ইয়াজে তুমি তুমি। তুমি তৈরি, তুমি তৈরি করো। এরপরে এটা হচ্ছে যা, ইয়াজ আলু, আজ আলু, আজ আলু। আজ আলু। আজ আলু, হ্যাঁ, অর্থ কি হবে? আমি তৈরি করি। গুড। তারপরে নাজ আলু। নাজ আলু, হ্যাঁ, আমরা তৈরি করি। এই তো। অর্থাৎ একটা দিয়ে সবগুলো করা যাচ্ছে, যাবে। সেইটাই আমি স্যার আর কি বুঝালাম, এখনই করতে হবে না, পরের ক্লাস থেকে ভালোভাবে শিখাই দিব। ইনশাআল্লাহ স্যার। অর্থাৎ এইখানের এগুলোর অর্থ যদি আপনি জানেন, আর এখান থেকে আমি যদি আপনাকে একটা প্যাটার্ন শিখাই দেই, তাহলে একটা দিয়ে আপনি সবগুলো করতে পারবেন খুব সহজে। বুঝতে একটা পেরেছি। একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, বাকি শুধু একটা বলবো, দেখবেন আপনি সব বলতে পারতেছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক স্যার। আছে? জি, জি। আসসালামু আলাইকুম স্যার। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার লিপিজুর রহমান স্যার, একটু নামাজের জন্য স্যার একটু লিখলাম হ্যাঁ স্যার। হ্যাঁ, শিওর শিওর। 21 নাম্বার স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। স্যার রোল নাম্বার স্যার, সেটা নামাজে গেলাম স্যার। আচ্ছা ঠিক আছে।